আজ আমরা পড়ব প্রিন্সেস সেপ্টেম্বর গল্পের দ্বিতীয় ইউনিট, সেকেন্ড ইউনিট। ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি ভালো আছো তোমরা। চলো দেখি আজকের টেক্সটটা কেমন হয়। সাডেনলি, হঠাৎ করে, সেপ্টেম্বর হার্ড এ টুইট টুইট জাস্ট বিহাইন্ড হার এয়ার। সেপ্টেম্বর তার কানের ঠিক পেছন দিকে একটা পাখির টুইট টুইট শব্দ শুনতে পেল। দ্য বার্ড হ্যাড কাম ইন কোয়াইটলি। পাখিটা নিঃশব্দে তার ঘরের ভেতরে প্রবেশ করেছে। সেপ্টেম্বর ফেল্ট হার হার্ট গো থাম্প থাম্প এগেনস্ট হার চেস্ট। সেপ্টেম্বর অনুভব করল যে তার বুকের ভেতরে তার হৃৎপিণ্ডটা কি করছে, ধুকপুক ধুকপুক করছে। অ্যান্ড সি মেড আপ হার মাইন্ড টু টেক নো মোর রিস্কস। এবং সে সিদ্ধান্ত নিয়ে ফেললো। কি নিয়ে ফেললো সিদ্ধান্ত? যে আর কোনো ও রিস্ক নেবে না, আর কোনো ও বিপদের ঝুঁকি নেবে না। কি বিপদ ওর কাছে মনে হচ্ছে এখন? বিপদটা ওর কাছে মনে হচ্ছে যে পাখিটা যদি আর না ফিরে আসে। এই ব্যাপারটা অনেকটা এরকম যে আমরা যখন ওই বাজে কথা শুনি আমরা কানে, তখন মনে হয় যেন ওটাই ঠিক। তো ওর ওর দিদিরা কি করলো, ওকে একটা বাজে বুদ্ধি দিয়ে গেল। তো যেহেতু ওর দিদিরা ওর কাছে খুব প্রিয়, ওর কাছে তখন মনে হলো বুঝি এটাই ঠিক। ওকে, চলো ফিরে আসি। সি পুট আপ হার হ্যান্ড অ্যান্ড টুক হোল্ড অফ দ্য বার্ড। সে হাতটা বাড়ালো এবং পাখিটাকে ধরল। দ্য বার্ড ওয়াজ কোয়াইট ইউজ টু দিস। পাখিটা কিন্তু এটাতে খুব অভ্যস্ত ছিল। প্রিন্সেস সেপ্টেম্বর যখন তখন হাত বাড়িয়ে ওকে ধরত। সো হি সাসপেক্টেড নাথিং। তাই সে কোনো সন্দেহ প্রকাশ করল না। হি ওয়াজ সারপ্রাইজড। সে অবাক হলো যখন সি ক্যারিড হিম টু দ্য কেজ। যখন প্রিন্সেস সেপ্টেম্বর, রাজকুমারী সেপ্টেম্বর, ওকে একটা খাঁচার কাছে নিয়ে গেল। পুট হিম ইন। ওকে খাঁচার ভেতরে ভরল। অ্যান্ড শাট দ্য ডোর অন হিম। আর তার মুখের ওপরে দরজাটাকে বন্ধ করে দিল। এইগুলো দেখে কিন্তু অবাক হয়ে গেল। এতদিন কিন্তু প্রিন্সেস সেপ্টেম্বর এরকম কিছু করেনি, তাই সে একটু অবাক হয়ে গেল। হি হপড আপ অন দ্য আইভরি পার্চ। সে লাফিয়ে উঠল কোথায়? ওই পার্চ বা দাঁড়। দাঁড়টা কেমন? আইভরি, হাতির দাঁতের তৈরি দাঁড়। তাহলে সে লাফিয়ে উঠল কোথায়? হাতির দাঁতের তৈরি দাঁড়ে। অ্যান্ড সেইড, এবং বলল, হোয়াট ইজ রং? কি ব্যাপার, কি হয়েছে? সেপ্টেম্বর সেইড, সাম অফ মামাজ ক্যাটস আর প্রবলিং অ্যাবাউট টু নাইট। মায়ের কিছু বিড়াল আজকে রাত্রেবেলা শিকারে বেরাবে। অ্যান্ড আই থিঙ্ক ইউ আর মাচ সেফার আউট দেয়ার। এবং আমার মনে হয় তুমি ওখানেই নিরাপদে থাকবে। ওয়েল, ঠিক আছে, জাস্ট ফর দিস ওয়ান্স আই ডোন্ট মাইন্ড। একবারের জন্য আমি কিছু মনে করব না, সেড দ্য লিটল বার্ড। ওই ছোট্ট পাখিটা বলল। সো লং অ্যাজ ইউ লেট মি আউট ইন দ্য মর্নিং। যদি তুমি আমাকে সকালে বের করে দাও, আমাকে উড়তে যেতে দাও, তাহলে আমি কিছু মনে করব না। হি এট এ ভেরি গুড সাপার অ্যান্ড বিগ্যান টু সিং। সে খুব সুন্দর রাতের খাবার খেলো, সাপার, এবং গান গাইতে শুরু করলো। বাট ইন দ্য মিডল অফ হিজ সং হি স্টপড। কিন্তু ওর গান গাওয়ার মাঝখানেই ও কিন্তু কি করলো? দাঁড়িয়ে পড়লো, দাঁড়িয়ে গেল গান গাইতে গাইতে। আই ডোন্ট নো হোয়াট দ্য ম্যাটার উইথ মি ইজ। আমি জানি না কি হয়েছে আমার সাথে। হি সেড, সে বলল, বাট আই ডোন্ট ফিল লাইক সিঙ্গিং টু নাইট। কিন্তু আমার আজকে না আর গান গাইতে ইচ্ছে করছে না। ভেরি ওয়েল, ঠিক আছে, সেপ্টেম্বর বলল, গো টু স্লিপ ইনস্টিড। গান যদি গাইতে না ইচ্ছে করে তাহলে যাও, ঘুমিয়ে পড়ো। সো হি পুট হিজ হেড আন্ডার হিজ উইং অ্যান্ড ইন এ মিনিট ওয়াজ ফাস্ট অ্যাসলিপ। তাই সে তার মাথাটা একটা ডানার ভেতরে এরমভাবে ভরল এবং 1 মিনিটের মধ্যে শুয়ে পড়ল বা ঘুমিয়ে গেল, গভীর নিদ্রায় মগ্ন হলো। সেপ্টেম্বর ওয়েন্ট টু স্লিপ টু। সেপ্টেম্বরও কিন্তু কি করতে গেল? ঘুমোতে গেল। বাট হোয়েন দ্য ডন ব্রোক, কিন্তু যখন ভোর হলো, she was awakened by the little bird calling her at the top of his voice, wake up, wake up. তার ঘুম ভাঙলো কিসে?
ওই ছোট্ট পাখির ডাকে, যে পাখিটা ও জাগো জাগো ওঠো ওঠো বলে চিৎকার করছে। কেমন ভাবে চিৎকার করছে? অ্যাট দ্য টপ অফ হিজ ভয়েস, মানে যতটা জোরে চিৎকার করতে পারে ততটা জোরে চিৎকার করছে। কে? ছোট্ট পাখিটা। হি সেড, সে বলল, ওপেন দ্য ডোর অফ দিস কেজ অ্যান্ড লেট মি আউট। বলছে এই খাঁচার দরজাটা খোলো, আমাকে যেতে দাও। আই ওয়ান্ট টু হ্যাভ এ গুড ফ্লাই হোয়াইল দ্য ডিউ ইজ স্টিল ওয়েট অন দ্য গ্রাউন্ড। বলছে মাটি যখন শিশিরে ভিজে থাকে আমি তখন একটা ভালোভাবে উড়তে চাই, তখন আমি উড়তে চাই। যখন রাত্রের শিশিরটা মাটির ওপরে পড়ে এবং সেই শিশিরে মাটিটা ভিজে থাকে আমি সেই সময় উড়তে চাই। ইউ আর মাচ বেটার অফ হোয়ার ইউ আর, যেখানে তুমি আছো ভালো আছো। সেড সেপ্টেম্বর, সেপ্টেম্বর বলল। ইউ হ্যাভ এ বিউটিফুল গোল্ডেন কেজ, তোমার একটা দারুণ সোনার খাঁচা আছে। ভাবো, একটা পাখিকে বলছে সোনার খাঁচা আছে। একটা পাখির কাছে সোনার খাঁচার তো কোনো মূল্য নেই, সোনার কোনো মূল্য আছে? নেই। লেট মি আউট সেড দ্য লিটল বার্ড। ওই ছোট্ট পাখিটা বলল আমাকে যেতে দাও, আমাকে বেরোতে দাও। ইউ উইল হ্যাভ 3 meals a day, তোমাকে দিনে 3 বার খাবার দেওয়া হবে। ইউ উইল হ্যাভ নাথিং টু ওয়ারি ইউ ফ্রম মর্নিং টিল নাইট, সকাল থেকে সন্ধে পর্যন্ত দুশ্চিন্তা করার মতো তোমার কিছু থাকবে না। অ্যান্ড ইউ ক্যান সিং টু ইয়োর হার্টস কন্টেন্ট, আর তোমার যা ইচ্ছে গান তুমি গাইতে পারো, মানে যে গানটা তুমি গাইতে চাও গাইতে পারো, তোমার মনের ইচ্ছে পূরণ করে তুমি গাইতে পারো। দ্য লিটল বার্ড ট্রাইড টু স্লিপ থ্রু দ্য বার্স অফ দ্য কেজ, ওই ছোট্ট পাখিটা খাঁচার যে শিকগুলো আছে, হ্যাঁ বার্স, তার ফাঁক দিয়ে গলে বেড়ানোর চেষ্টা করলো। বাট হি কুডন্ট, কিন্তু সে বেরোতে পারলো না। হি বিট এগেনস্ট দ্য ডোর বাট অফকোর্স হি কুডন্ট ওপেন ইট, সে দরজায় কি করলো? আঘাত করলো, ধাক্কা মারলো। হ্যাঁ, কিন্তু এটা তো একদম নিশ্চিত যে সে এটাকে খুলতে পারলো না। হি বিগ্যান টু ক্রাই এগেন, সে আবার কাঁদতে শুরু করলো। লেট মি আউট, লেট মি আউট, আমাকে যেতে দাও, আমাকে বেরোতে দাও। I have only put you in the cage because I am so fond of you, said Princess September. রাজকুমারী সেপ্টেম্বর বলল যে আমি তোমাকে এই খাঁচায় ভরেছি কারণ আমি তোমাকে ভীষণভাবে পছন্দ করি, ভালোবাসি। But the little bird stood in the corner of his cage, ওই ছোট্ট পাখিটা দাঁড়িয়ে রইল কোথায়? তার খাঁচার এক কোণে। লুকিং আউট অ্যাট দ্য স্কাই, তাকিয়ে আছে কোন দিকে? না ওই খোলা আকাশের দিকে। অ্যান্ড নেভার স্যাং এ নোট, আর কখনো একটাও গান গায়নি। হোয়াই ডোন্ট ইউ সিং অ্যান্ড ফরগেট ইউর ট্রাবলস, সেড সেপ্টেম্বর। সেপ্টেম্বর বলল, আচ্ছা তুমি সমস্যা ভুলে গান গাইছো না কেন বলো তো? হাউ ক্যান আই সিং, আমি গান গাইবো কিভাবে? আনসার দ্য বার্ড, ওই ছোট্ট পাখিটা উত্তর দিল, আই ওয়ান্ট টু সি দ্য ট্রিজ, আমি গাছগুলোকে দেখতে চাই। অ্যান্ড দ্য লেক, আমি সেই জলাশয়টাকে দেখতে চাই, সরোবরটাকে দেখতে চাই। অ্যান্ড দ্য গ্রিন রাইস গ্রোয়িং ইন দ্য ফিল্ডস, এবং মাঠে যে ধানগুলো বড় হচ্ছে আমি সেটা দেখতে চাই। আমি এগুলো যদি দেখতে না পাই আমি গান গাইতে পারবো না। ইফ দ্যাটস অল ইউ ওয়ান্ট আই উইল টেক ইউ ফর এ ওয়াক, সেড সেপ্টেম্বর। এটা শুনে রাজকুমারী সেপ্টেম্বর কি বললো? বলছে এটাই যদি তুমি চাও ঠিক আছে, আমি তোমাকে প্রতিদিন হাঁটতে নিয়ে যাব, সকালবেলা করে আমি তোমাকে হাঁটতে নিয়ে যাব। ওকে, তাহলে এই হলো আমাদের ইউনিট 2 প্রিন্সেস সেপ্টেম্বর গল্পের। যদি ভালো লাগে শেয়ার করো, লাইক করো, বন্ধুদের মাঝে ছড়িয়ে দিও। ওকে, থ্যাংক ইউ।